সিলেট শহরে ছাপরি বাইকার আর অটোরিকশা, ব্যাটারি অটোরিকশা যেগুলো আর কি, অবৈধ অটোরিকশা, এগুলো কিন্তু এখন অনেক কমে গেছে। সিলেটের যে ডিসি মহোদয় আছে আর পুলিশ কমিশনার মহোদয়, দুইজনের তত্ত্বাবধানে আর মানে যে পরিমাণ অভিযান পরিচালনা করা হইতেছে, এখন কিন্তু মানে ছাপরি বাইকার খুব একটা দেখাই যায় না বলা যায়। যেগুলো ওই যে আপনার লাউড এক্সজস্ট লাগায়, যেগুলো দেখেন যে অনেক স্পিডে রাত্রেবেলা যায়, অনেক আওয়াজ করে মানুষকে বিরক্ত করে। প্লাস হইতেছে ব্যাটারি অটো রিক্সা, যেগুলো আসলে অনেক কমে গেছে, কিন্তু মানে আগের চেয়ে অনেকটাই কম। প্লাস ওই রিক্সা কমার কারণে শহরের যানজটও অনেক কমে গেছে। যারা আছে শহরে চলাচল করে বা বাইক টাইক চালায়, বা আপনি রাত্রে বাইরেও দেখতে পারবেন, যানজট কিন্তু আগের চেয়ে অনেক কম, অনেক। এটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ, দুইজনকে একটা ধন্যবাদ দেওয়াই লাগে। আর তারপরে যারা সাধারণ নাগরিক আছে, সবার উচিত সহযোগিতা করা। এইসব এই ছাপরি পোলাপাইন, ছাপরি বাইকার যেগুলো আছে, টুকাই আর ব্যাটারি অটো রিক্সা যেগুলো অবৈধ আছে, ফাঁকে ফুঁকে বা ইয়ের মধ্যে কিছু গলি টলির ভিতরে কিছু চলতেছে, মেন রোডে অনেকে বয়ে উঠতেছে না। আহ, তো আমাদের আপনাদের মানে সবার সহযোগিতা যদি না থাকে, তাইলে কিন্তু প্রশাসন একলা কী করবো। আপনারাও মাঝে মধ্যে উদ্যোগ নেবেন এলাকার ভিতরে কিছু ছাঁটাই মাটাই করার, দেখবেন যে এগুলা বাগছে আর নাই। তো অনেক অটোরিকশার ব্যবসায়ী যেগুলো আছে, দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে আসতো, এখানে চলতো রংপুর, ময়মনসিংহ বা এরকম দূরের থেকে। তো এরা কিন্তু ট্রাকে করে অনেকের রিক্সা টিক্সা নিয়ে গেছে যার যার এলাকাতে, এরকমও দেখা গেছে। অনেকেই নিয়ে গেছে তাদের গাড়ি টাড়ি। অ্যাকশন না নিলে, প্রপারলি অ্যাকশন নিলে এমনিই সব সুযোগ হয়ে যায়, এটাই তার বাস্তব প্রমাণ। এই যে নাম্বার ছাড়া কিছু এখনো অবৈধ সিএনজি আছে, এগুলা যদি ধরে তাইলে ঠিক হবো। ধরছে মাঝখানে অনেকগুলো বন্ধ করছে, এখনো কিন্তু চলে, এই যে নাম্বার নাই। এরকম আরও কিছু অবৈধ সিএনজি রিক্সাও আছে, সিএনজি অটো রিক্সা। এগুলা কমাইলে আরও যানজট মনে করেন যে আরও 50% কমে যাবো বর্তমানে যা আছে। এই হচ্ছে অবস্থা।